नमस्कार बंधुरा आमी अर्चना आमार चैनेले आपनादेर स्वागत। तो आज के आमी बानाबो तेल छाड़ा आलू पोस्त। आलू पोस्त तो अनेक रकम करे खेयेछेन, एकबार एइभावे करे खेये देखबेन, खेते किन्तु दारुण लागे। तो चलुन देखे नेওয়া যাক आमी किभाবে এই आलू पोस्त तैरी करी। এখানে আমি নিয়েছি আলু, এরপর আলুগুলোকে ছুলে নিচ্ছি। এরপর আলুটাকে কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা যেরকম সাইজ দিতে পারেন, লম্বা লম্বাও কেটে করে করতে পারেন। এখানে নিয়েছি 3টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আন্দাজ করে দিবেন, কম বেশি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। একটু চিড়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি আর দেখুন কড়াইতে কোনো তেল দিইনি, ওই শুকনো কড়াইতে ফোড়নে দিচ্ছি জিরা। জিরাটা হালকা একটু নেড়ে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একটু বেশি ভাজা হয়ে গেলে আবার তিতা লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি জল। জলটা আন্দাজ করে দেবেন যেমন আলুগুলো সেদ্ধ হয়। এরপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দিচ্ছি সামান্য একটু জল, ওই বাটি ধোয়া জলটা। এরপর 2-1টা আলুকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তাতে বেশ একটু পুরো পুরো হবে গ্রেভিটা, আর খেতেও ভালো লাগবে। এটা শুকনো করব নি, একটু ঝোল ঝোল রাখবো, আর ঠান্ডা হলেই ঝোলটা টেনে যাবে। এই আলু পোস্ত তেল ছাড়া হলেও খেতে কিন্তু দারুণ লাগে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।